হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের সাইকোলজার বন্ধু নীল। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে বা তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করব তার সমাধান দিতে। তোমাকে একটা প্রশ্ন করি, কেউ তোমাকে পছন্দ করতে পারে, তোমাকে মিসও করতে পারে, কিন্তু সে সিরিয়াস কিনা এটা বোঝা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। কারণ মানুষ কথা দিয়ে নয়, আচরণ দিয়ে সত্যি প্রকাশ করে। আজকের ভিডিওতে আমরা দেখলাম 5টা সাইকোলজিক্যাল সিগন্যাল যা দিয়ে 95% ক্ষেত্রে বুঝে ফেলা যায় সে তোমাকে সত্যি সিরিয়াসলি নেয় কিনা, নাকি শুধু টাইম পাস, লোনলি আওয়ার্স, অ্যাটেনশন টেকিং বা ব্যাকআপ অপশন হিসেবে রাখা। এগুলো ডার্ক সাইকোলজি, হিউম্যান বিহেভিয়ার, রিলেশনশিপ সায়েন্স যা ভুলভাবে ব্যবহার করতে যেও না। এগুলো শুধুই তোমাকে প্রোটেক্ট করার জন্য, সঠিক মানুষ চেনার জন্য। সে তোমার ছোট ছোট কথা সিরিয়াসলি মনে রাখে। সাইকোলজির একটা গোল্ডেন থিওরি হচ্ছে অ্যাটেনশন রিভিলস ইন্টেনশন। যে সত্যিই তোমাকে সিরিয়াসলি নেয় সে তোমার বলা ছোট্ট ছোট্ট কথাও মনে রাখবে। তুমি কোন চায়ের দোকান পছন্দ করো, তুমি রাতে কেন দেরি করে জেগে থাকো, তোমার কালকে ইন্টারভিউ ছিল, তোমার মাথা ব্যথা করেছিল, তুমি এক্সাম নিয়ে স্ট্রেসড ছিলে। এই জিনিসগুলো মনে রাখে মানে সে তোমাকে অবজার্ভ করছে, কেয়ার করছে আর তোমাকে হারাতে চায় না। তুমি বললে আজ একটু মন খারাপ, সিরিয়াস মানুষ বলবে কেন, কি হয়েছে, কথা বলবে। নন সিরিয়াস মানুষ বলবে ও ওকে, এক লাইনে সব শেষ হয়ে যায়। সাইকোলজিক্যাল ট্রিক কি? যে মানুষ তোমার ইমোশনাল সিগন্যালস ট্র্যাক করে সে রিলেশনশিপে ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, সে সময় দেয়, অজুহাত নয়। মানুষের সময় পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। যদি কেউ তোমার জন্য সময় বের করে মানে সে তোমাকে সিরিয়াসলি নেয়। ব্যস্ত ছিলাম, নন সিরিয়াস। ব্যস্ত আছি তবুও 10 মিনিট কথা বলতে পারবো, সিরিয়াস পার্সনের কথা এটা। সাইকোলজিক্যাল ফ্যাক্ট কি? পিপল অলওয়েজ মেক টাইম ফর দ্য থিংস দে ট্রুলি কেয়ার অ্যাবাউট। যে তোমাকে ভালোবাসে সময় খুঁজে নেয়, যে খেলা করে শুধু অজুহাত খোঁজে। একটা মেয়ে বলল সে আমাকে ভালোবাসে কিন্তু দিনে একবারও টেক্সট করতে পারে না। সত্যি হলো যখন মানুষ চায় তখন সে 10 সেকেন্ডও খুঁজে নেয়, আর যদি না খুঁজে পায় মানে তুমি তার প্রায়োরিটি লিস্টে নেই। সে তোমার ভবিষ্যৎ নিয়ে কথা বলে। নন সিরিয়াস মানুষ ফিউচার অ্যাভয়েড করে কারণ কমিটমেন্ট মানেই রেসপন্সিবিলিটি, কিন্তু সিরিয়াস মানুষ ফিউচারকে ন্যাচারালি কনভারসেশনে নিয়ে আসে। কখনো না কখনো একসাথে ট্রাভেল করব, তোমার জব হলে আমরা সেলিব্রেট করব, 5 বছর পর তুমি কোথায় থাকতে চাও, তোমাকে ছাড়া জীবন একটু কঠিন। ফিউচার ডিসকাশন মানে প্ল্যানিং, আর প্ল্যানিং মানেই সিরিয়াস ইন্টেনশন। ডার্ক সাইকোলজির ইনসাইট কি বলে? যে তোমাকে ফিউচার ভিশনে রাখে সে রিলেশনশিপে ইমোশনাল ইনভেস্টমেন্ট অলরেডি করছে। টেস্ট করতে পারো, ফিউচার টপিক উঠলে সে কি করছে, হাসছে, অ্যাভয়েড করছে, টপিক বদলে দেয়, নাকি ইন্টারেস্ট দিয়ে শুনছে। তোমার উত্তরই তার সিরিয়াসনেস। সে তোমাকে অনলি ইমোশনাল নয়, প্র্যাকটিক্যাল হেল্পেও করে। পৃথিবীর সবাই বলবে আই এম হেয়ার ফর ইউ, কিন্তু সিরিয়াস মানুষ প্রমাণ করে আই এম রিয়েলি হেয়ার। জাস্ট ইমোশনাল সাপোর্ট এটা সবাই দিতে পারে, প্র্যাকটিক্যাল হেল্প এটা খুব কম লোক দেয়। যেমন ধরো তুমি স্ট্রেসড, সে শুধু সান্ত্বনা দেয় না, সমাধানও খোঁজে। তুমি নতুন জব খুঁজছো, সে শুধু সিভি দেখিয়ে দেয়। তুমি আপসেট, সে শুধু বলবে না টেক কেয়ার করবে, বরং জিজ্ঞেস করবে আমি কি করতে পারি। সাইকোলজিক্যাল প্রিন্সিপাল হচ্ছে অ্যাটাচমেন্ট প্লাস রেসপন্সিবিলিটি ইজুকাল টু সিরিয়াসনেস। যে তোমাকে নিজের দায়িত্ব মনে করে সে কখনো তোমাকে ফেলে রাখবে না। লাস্ট অ্যাট্রাকশন ইনফ্যাচুয়েশন 1-2 দিনেই গায়েব হয়ে যায়, কিন্তু সিরিয়াস মানুষ আজ যেমন আচরণ করবে কালও তেমনই করবে। আজ কেয়ার করবে, কালও করবে। আজ রেসপেক্ট দেবে, 3 মাস পরেও দেবে। নন সিরিয়াস হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার, সিরিয়াস স্টেডি, স্টেবল, কাম এনার্জি। হট অ্যান্ড কোল্ড বিহেভিয়ার মানে হচ্ছে ম্যানিপুলেশন, স্টেডি বিহেভিয়ার মানে হচ্ছে ইন্টেনশন। সে তোমাকে বদলাতে চায় না। যে সিরিয়াস সে তোমার ফ্লস দেখে, প্লাস পয়েন্টসও দেখে, সব মিলিয়ে তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করে। অ্যাকসেপ্টিং ফ্লস ইজ ইকুয়াল টু রিয়েল লাভ। ওয়ান্টিং টু চেঞ্জ সামওয়ান, অ্যাটাচমেন্ট নট লাভ। আজকে আমরা দেখলাম ছোট কথা মনে রাখা, সময় দেওয়া, অজুহাত নয়, ফিউচার নিয়ে কথা বলা, প্র্যাকটিক্যাল সাপোর্ট দেওয়া, কনসিস্টেন্ট থাকা, তোমাকে বদলাতে না চাওয়া। যে মানুষ এই 5টা সিগন্যাল দেখায় বিশ্বাস করো সে তোমাকে সত্যি সিরিয়াসলি নেয়। তাহলে পরের বার থেকে খেয়াল রেখো সে তোমাকে মিস করছে না রেসপেক্ট করছে। একটা কথা বলি, মানুষ কখনোই আচমকা বদলে যায় না, মানুষ শুধু ধীরে ধীরে নিজের আসল মুখটা দেখায়। আর তোমার সবচেয়ে বড় ভুলটা কি জানো? তুমি ওর কথায় বিশ্বাস করো, কিন্তু সাইকোলজি বলে কথা নয়, আচরণই মানুষের আসল চেহারা। একটা মেয়ে ছিল,
নাম ধরা যাক ইরা। ইরা ভাবতো তার জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা হলো সেই মানুষটা যে নাকি তাকে প্রতিদিন সারা রাত যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখত। কিন্তু একদিন ইরা খেয়াল করলো লোকটা আর ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই আসছে না, কথা বলার ইচ্ছে নেই, এক্সকিউজ আছে, এফর্ট নেই, প্রেজেন্স আছে কিন্তু কনসিস্টেন্সি নেই। ইরার মন বারবার বলছিল হয়তো ব্যস্ততা, হয়তো স্ট্রেস, হয়তো আমি বেশি ভাবছি। কিন্তু ডার্ক সাইকোলজি বলে মানুষ যখন দূরে যায় সে চলে যাওয়ার অনেক আগেই তোমার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। ইরা সেটা বুঝতে পারেনি, কারণ সে অনুভূতি দিয়ে ভালোবাসে, কিন্তু সে মানুষটা ছিল হিসেবি, যে ভালোবাসে মাথা দিয়ে আর চলে যায় মনে মনে হিসাব মিলিয়ে। এখানে একটা অদ্ভুত জিনিস ঘটে, ওই লোকটা কখনো ইরাকে বলল না যে সে চলে যাচ্ছে, শুধু ধীরে ধীরে মেসেজ কমালো, সময় কমালো, কেয়ার কমালো, কনভারসেশন ছোট করলো এবং ইরাকে আর তার ভবিষ্যতে রাখলই না। সাইকোলজি বলে কনফিউশন ইজ আ হিডেন আনসার। যে মানুষ তোমাকে কনফিউজ করে সে তোমাকে চুজ করে না। আর ঠিক এখানেই তোমার গল্পটা শুরু হয়, কারণ তোমারও জীবনে এমন কাউকে পেয়েছো যে মাঝে মাঝে তোমাকে ভালোবাসে, মাঝে মাঝে দূরে যায়, মাঝে মাঝে আগ্রহ দেখায়, আবার মাঝে মাঝেই ভ্যানিশ হয়ে যায়। কিন্তু তুমি সেটা লাভ ভেবে বসে আছো, কিন্তু এটা লাভ নয়, এটা মাইন্ড গেম। আর মাইন্ড গেম দুর্বল মানুষ খেলে না, এটা খেলে সেই মানুষ যে জানে তুমি ইজিলি অ্যাটাচ হয়ে যাও, তুমি কুইকলি ট্রাস্ট করে ফেলো, আর তুমি হারানোর ভয় পাও। আজকের ভিডিও তোমার জন্য, কারণ আমি তোমাকে দেখাবো 5টা সাইকোলজিক্যাল সিগন্যাল যা দিয়ে 95% ক্ষেত্রে বুঝে যাবে সে তোমাকে সত্যি সিরিয়াসলি নেয় কিনা, নাকি শুধু লোনলিনেস, অ্যাটেনশন, ইগো বুস্ট বা ব্যাকআপ হিসেবে রেখেছে। এই জিনিসগুলো কেউ তোমাকে বলবে না, কারণ সত্যিটা শুনলে ব্যথা লাগবে। কিন্তু মনে রেখো, ব্যথা তোমাকে ভাঙে না, ব্যথাই তোমাকে চোখ খুলে দেয়। ও তোমাকে ভালোবাসার প্রতিশ্রুতি দেয়নি, কিন্তু একটা আচরণে সব ফাঁস হয়ে গেছে। রাতের বেলা একটা মেসেজ তোমাকে সারা রাত জাগিয়ে রাখে, কিন্তু ওর কাছে সেটা সময়ের অভাব। কেন জানো? তুমি ভুল করে ভাবছো ও বদলে যাবে। সাইকোলজি বলে মানুষ বদলায় না, শুধু মুখোশ বদলায়। একজন মানুষ যখন সত্যিই তোমাকে ভালোবাসে তখন সে তোমাকে এড়িয়ে যায় না, যে এড়িয়ে যায় সে তোমাকে হারাতে ভয় পায় না। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? যে তোমাকে হাসায় সেই তোমাকে সবচেয়ে গভীরভাবে কাঁদাতেও পারে। তুমি ভাবো ও ব্যস্ত, কিন্তু ডার্ক সাইকোলজি বলে ব্যস্ততা নয়, অগ্রাধিকারী সত্য প্রকাশ করে। কাউকে বুঝতে চাইলে তার কথায় নয়, তার নীরবতায় লক্ষ্য করো। সে তোমার ফিউচার নিয়ে একবারও কথা বলে কিনা, তাহলে তুমি তার ফিউচারের অংশই নয়। পিপল ডোন্ট সাডেনলি ডিস্টেন্স দেমসেলভস, এটা একটা সিগন্যাল। তুমি যতটা ভাবো তারা ততটা ইনভেস্ট করে না তোমার প্রতি। যে তোমাকে সত্যি চায় সে তোমাকে কনফিউজ করবে না। কনফিউশন ইটসেলফ ইজ আ হিডেন আনসার। সে তোমাকে ইগনোর করছে, কিন্তু তুমি বুঝতে পারছো না। এটা তার দুর্বলতা নয়, তার ইন্টেনশনস, তার প্রমাণ। সবচেয়ে ডেঞ্জারাস রিলেশনশিপ হলো যেখানে তোমার ভালোবাসা সত্যি আর তারটা সময়ের সাথে সাথে তলিয়ে যায়। তুমি যেদিন বুঝবে কেয়ার করা আর কনভেনিয়েন্স হওয়া এক নয়, সেদিন তুমি আর কাউকে তোমার হৃদয় দিতে ভয় পাবে। বারবার আসছে যাচ্ছে, এটা লাভ নয়, এটা মাইন্ড গেম। ও তোমাকে রিপ্লেস করতে পারবে, কিন্তু তুমি পারছো না। এটাই অসমান ভালোবাসার সবচেয়ে তীব্র যন্ত্রণা। সাইকোলজি বলে যে মানুষ সরে যায় সে চলে যাওয়ার অনেক আগেই তোমার প্রতি অনুভূতি হারিয়ে ফেলে। সবাই তোমাকে পছন্দ করবে, কিন্তু খুব কম মানুষই তোমার ব্রোকেন ভার্সন সহ্য করতে পারবে। যে টকিং স্টেজে এফোর্ট দেয় না সে রিলেশনশিপে কখনোই লয়্যালটি দেখায় না। ও তোমাকে ঘন ঘন টেক্সট করছে না। কেউ ব্যস্ত হলেও যাকে চায় তাকে খুঁজে নিতে সময় লাগে না। তুমি ভাবছো ও তোমাকে পরীক্ষা নিচ্ছে, আসলে ও দেখে নিচ্ছে তুমি কত দ্রুত ভেঙে পড়ো। তুমি ভাবো তুমি তাকে বুঝে গেছো, কিন্তু সাইকোলজি বলে তুমি ভুল। ও তোমাকে ভালোবাসতে পারে, কিন্তু তোমার জন্য সিরিয়াস কিনা এই 5টা সিক্রেট সাইন ছাড়া কেউ বুঝতে পারে না। জাস্ট জানো যে মানুষ এগুলো করে সে তোমাকে হারাতে ভয় পায়। অনেকেই তোমাকে লাইক করবে, কিন্তু খুব কম মানুষই তোমার ফিউচার নিয়ে ভাববে। সে শুধু তোমাকে অ্যাটেনশন দিচ্ছে। যে রিলেশনশিপগুলো বেঁচে যায় তারা সবসময় একটা কাজ করে যেটা হয়তো তুমি করনি কোনোদিন। ও তোমাকে মিস করে কিনা নয়, ও তোমাকে রেসপেক্ট করে কিনা সেটা দেখো। সাইকোলজি বলে মানুষ কথা দিয়ে কখনো সিরিয়াস হয় না, আচরণ দিয়ে হয়।
তোমার সাথে ওর বিহেভিয়ার একদিন ভালো একদিন খারাপ, এটা সিরিয়াস না হওয়ার সবচেয়ে বড় সিগন্যাল। সে যদি সত্যিই তোমার জন্য সিরিয়াস হয়, ও তোমাকে বদলাতে চাইবে না। যে রিলেশনশিপগুলো সত্যিই হয়, সেখানে এক্সকিউজ দিতে হয় না, এফর্ট থাকে।